ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا এই কোরআনের বিরুদ্ধে যারা গেছে, যখনই কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধে যারা কাজ করেছে, তারা কখনোই সফল কাম হতে পারে নাই। তারা সব সময় ধ্বংস হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আর কোরআনের বিরোধিতা যারা করবে, আলেমের বিরোধিতা যারা করবে, ইসলামের বিরোধিতা যারা করবে, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারে আল্লাহর কসম ও ধ্বংস হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে আমরা কি দেখতে পাচ্ছি? আমার বোধ হয় আমি অনেক জায়গায় মাহফিলে গিয়ে এই কথাটা বলে থাকি, সাইদি সাহেবের মতো। এই কোরআনের পাখি বলেছিলেন, উদাহরণ দিয়েছিলেন, উদাহরণটা আমরাও জানি, তারপর ওনার কথাটা একটু উল্লেখ করলাম। একটা মা যখন সন্তান গর্ভে থাকে, সন্তান পৃথিবীতে আসার সময় যখন হয়, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? ব্যথা, কোনো মায়ের এমন অবস্থা হয়, প্রসব বেদনা একবার বেড়ে যায়, আবার হঠাৎ করে কমে যায়, আবার হঠাৎ করে থেমে যায়, থাকে না। কিন্তু যেই ভুক্তভোগী মা, সন্তান গর্ভে যেই মা রাখেন, ওই মাই বুঝেন এই প্রসব বেদনার জ্বালা, যন্ত্রণা, কষ্ট কত বড়। এক একটা প্রসব বেদনার কষ্ট যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণার সমান। এমন সন্তান আছে ওই মাকেও ভুলে যায়। আজকের সমাজে আছে না নাই? সম্মানিত বন্ধুরা আমার, ওদিকে আগেই যাচ্ছি না, যে কথাটা বলতেছিলাম সেটা বোঝাই। মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, ব্যথা থেমে যায়, আবার বেড়ে যায়, আবার থেমে যায়, আবার বেড়ে যায়, আবার কমে যায়, আবার বেড়ে যায়। এজন্য ডাক্তার ডেকে আনা হয়। ঠিক কিনা বলেন? ডাক্তার আনা হয় কি জন্য? ডাক্তার আনা হয় মার ওই প্রসব বেদনাটা যেন তীব্র আকার ধারণ করে। কারণ মায়ের প্রসব বেদনাটা যদি তীব্র আকার ধারণ না করে, ব্যথাটা যদি মারাত্মক আকারে বেড়ে না যায়, তাহলে সন্তান পৃথিবীতে আসবে না। ঠিক কিনা বলেন? ওই মায়ের ব্যথাটা বাড়ানোর জন্য ডাক্তার এনে ব্যথা বাড়ানোর জন্য ইনজেকশন পুশ করা হয়। ডাক্তার যখন ইনজেকশন পুশ করে দেয়, ইনজেকশন পুশ করার পর ব্যথা যখন বেড়ে যায়, আস্তে করে একটা সন্তান, ফুটফুটে চাঁদের মতো একটা সন্তান এসে মায়ের দুঃখ কষ্ট সব ভুলিয়ে দেয়। বলেন ঠিক কিনা? আমরাও বলি আমাদের ব্যথা শুরু হয়ে গেছে, ইনজেকশন পুশ করা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলে জারজের বাচ্চা কিছু আছে। বলেন ঠিক কিনা? এই জারজ সন্তানেরা স্টেজে উঠে আলেমুল আমাদেরকে অপমান করতেছে, আলেমদের উপর হামলা করতেছে। এই যে ইনজেকশন শুরু হয়ে গেছে পুশ করা, ব্যথা বাড়তেছে, ব্যথা যখন বাড়বে চূড়ান্ত আকারে, তখন একটা সন্তান জন্ম নেবে বাংলাদেশে। ওই সন্তানের নাম হবে ইসলাম। ঠিক কিনা বলেন? ওই দিন কায়েম হোক, কোরআনের আইন কায়েম হবে। আর কোরআনের আইন যখন কায়েম হবে,